হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। খুবই সহজ একটা রেসিপি আজকে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। বানাবো আলুর ঝোল। খুবই কম তেল মশলা দিয়ে মজার এই রেসিপিটা তৈরি করতে পারবেন খুবই কম সময়ে। যারা আলু খেতে পছন্দ করেন তারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে খেতে। আর আমার পরবর্তী রেসিপি হবে মচমচে ফুলকো পুরি। এই পুরি বা লুচির সাথে এই আলুর ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। যদি আমার রেসিপিতে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সহজ সহজ ঘরোয়া রান্না দেখার জন্য। তো চলুন আমরা মূল রেসিপি শুরু করি। প্রথমে আমি কড়াইতে 1 চা চামচ তেল দেব, সাথে দেব 1 চা চামচ জিরে। ফোড়নের জন্য আমি জিরেটা দিয়েছি। যদি তেল খেতে না চান সেক্ষেত্রে তেল না দিলেও চলবে। 3টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা। তো আদা রসুনটা একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো আমি ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ ধনে গুঁড়া আর হাফ চা চামচ জিরে গুঁড়া। মশলাগুলো কষিয়ে নেব। টমেটো থেকে যে পানিটা বের হবে এ থেকেই মশলাটা কষে যাবে আর টমেটোটাও নরম হয়ে মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। তারপর এর মধ্যে দিয়ে দেব গোল আলু। আমি আলুগুলো সেদ্ধ করে ছেলে নিয়েছি। এবার হাত দিয়ে এভাবে আধা ভাঙা করে দিয়ে দেব। একেবারে চটকে মিহি করা যাবে না। তো হাত দিয়ে এভাবে ভেঙে দিলে আলুটা দানা দানা থাকে, সেক্ষেত্রে আলুর ঝোলটা খেতে বেশি ভালো লাগে। তো এই মশলার সাথে আমি আলুগুলোকে একটু কষিয়ে নেব যেন মশলাটা আলুর সাথে ভালো করে মিশে যায়। তারপরে 2 কাপ পানি দিয়ে দেব। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করব। 5 মিনিট জাল করার পর আলু মশলা মাখা মাখা হয়ে যাবে। তারপর ধনেপাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ বসিয়ে রাখবো। ঝোলটা যে যেমন পছন্দ করেন সেরকম রেখে তারপর নামাতে হবে। এটা ঠান্ডা হলে ঝোলটা আরও টেনে যাবে। তো হয়ে গেল খুবই সহজভাবে বেশ মজার আলু ঝোল। সকালবেলার নাস্তায় রুটির সাথে এটা খেতে বেশ ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। উপরে একটু টালা জিরা গুঁড়া ছিটিয়ে দিয়েছি। সুন্দর ফ্লেভার হবে, খেতেও বেশ ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এই মচমচে ফুলকো পুরি এটা ঠান্ডা হয়ে গেলেও চুপসে যাবে না, এরকম ফুলকোই থাকবে। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।